প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা ঘর থেকে বের হওয়ার নিয়ম জানি না। সবচেয়ে বড় কথা হলো মানুষ যখন মারা যায় জানাজার নিয়ম আমরা জানি না। ইমাম সাহেব হুজুরকে জানাজার দোয়া বলে দিতে হয়। হায় 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 মুসলমান, আফসোস, শত কোটি আফসোস আজকে মুসলমানের সন্তানের জন্য। বাবা মারা যায়, সন্তান জানাজার নিয়ম জানে না। সন্তান বাবাকে কিভাবে গোসল করাবে এই নিয়ম জানে না। সন্তান বাবাকে কিভাবে কবরে নামাবে এই নিয়ম জানে না। এটার চেয়ে পোড়া কপাল আর মুসলমান অন্য কারো হতে পারে নাকি? কথা বলেন, এর চেয়ে পোড়া কপাল আর কারো হতে পারে নাকি? তাদের চেয়ে পোড়া কপাল আর কারো নাই। সন্তানকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে গেলেন, কিন্তু আপনার সন্তান কিভাবে আপনার মৃত্যুর পরে জানাজা দিবে এই নিয়মটা জানে না। আহা মুসলমান, শত কোটি আফসোস, শত কোটি আফসোস। আজকে একটা সন্তান যদি আলেম বানাইতে পারতেন, আরে সন্তান যদি খারাপ হতো, কমপক্ষে আপনার মৃত্যুর সময় আপনাকে সঠিকভাবে গোসল, দাফন, কাফন, কবর দিতে পারতো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, শেষ সময় সন্তানকে যদি পাশে না পান, সন্তান যদি আপনার কবরের পাশে গিয়ে যদি বলতে না পারে রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনার এই জীবনের কোনো সফলতা নেই, আপনার এই জীবন হতাশার ব্যর্থতা ভরা। সন্তান যখন তাফসীরের মধ্যে দেখা যায়, সন্তান যখন দুটি হাত তুলে দিয়ে বলে অকর রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সন্তানের চোখের পানিটা জমিনে পড়তে দেরি। আল্লাহর কসম করে বলি, সন্তান যদি অন্তর থেকে মা বাবার জন্য দোয়া করে, আমার নবী বলে জমিনের মধ্যে চোখের পানিটা পড়ার দেরি আর মা বাবার কবরের আযাব মাফ হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আজকে আফসোস, সম্মানিত হাজরিন, সমাজ যেদিকে ঝুঁকে যাবে সন্তান ওইটা হওয়ার স্বপ্ন দেখবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি দেখেন এই দেশে ডাক্তারের চাহিদা বেড়ে যায়, মনে করেন এক বাবার 3 সন্তান, কয় সন্তান? এর মধ্যে 2 ছেলে, একজন আলেম, একজন ডাক্তার, আরেকজন হলো বড় রাজনীতিবিদ। ডাক্তার যিনি, তিনিও সমাজের সেবায় নিয়োজিত। তিনি মনে করেন প্রতি মাসে 2 লাখ টাকা কামায়। কয় লাখ? কে? ডাক্তার সাহেব। আরেক ছেলে হলো আলেম, তিনি ইসলামের খেদমত করে 50,000 1 লাখ টাকার মতো হাদিয়া তোফা পান। তাহলে আলেমের চেয়েও কে বেশি পাচ্ছে? ডাক্তার। আর যিনি রাজনীতিবিদ, উনি একে সাদাবাজি আর টেন্ডারবাজিতে কোটি টাকার মালিক একদিনে। তাহলে সন্তান কি ডাক্তার হবে, আলেম হবে, নাকি রাজনীতিবিদ হবে? রাজনীতিবিদ হবে। মানে যেটা সমাজের মধ্যে যেটা বেশি প্রচলন ওইটার দিকে সন্তান ঝুঁকে যাবে। দেখে যে আলেম সাহেব, তার ঘরে খানার খবর নাই। আলেম সাহেব মা বাবার কুটো কথা শুনে মনে করে প্রত্যেক দিন তো সন্তান দাওয়াত খায়, কিন্তু মানুষ মাল দেয় কি দেয় না সেটা কিন্তু মা বাবা জানে না। কথা বুঝেন নাই মনে হয়? সন্তান প্রবাসে আছে, সে মালপাটা, মা বাবার কাছে ওই ছেলেই বড়। যেই ছেলে আপনার এলাকার মধ্যে থাকে, ইসলামের বাণী প্রচার করে, আপনার কাছে এই সন্তানের মূল্য কম হতে পারে, কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? তো সমাজের মধ্যে আপনার ডাক্তারের চেয়েও রাজনীতিবিদ এখন বেশি হতে চায়। কথা কয় না? আপনি আলেমের চেয়েও রাজনীতিবিদ বেশি হতে চায়। প্রত্যেকটা সমাজের দিকে তাকালে আপনি দেখবেন মা বাবা নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত, মাওলানা মনির ইসলাম জালালী সাহেব, আল্লাহ তাআলা হুজুরকে হায়াতে তয়্যিবা দান করুক, পড়ুন আমিন। সম্মানিত হাজিরিন, হুজুরটা দিয়ে দেন। তাহলে আমি শেষ করে দিচ্ছি, হুজুর চলে এসেছে। সমাজের মধ্যে যেটার চাহিদা বেশি, মানুষ ওই আপনার সন্তান ওইটাই বেশি হতে চাইবে। আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দারাজ করে করুন আমিন। আমি শেষ করে দিচ্ছি 5 মিনিট হুজুর। সম্মানিত হাজিরিন, সমাজের মধ্যে যার চাহিদা বেশি, যার মর্যাদা বেশি, সন্তান ওইটাই বেশি হতে চাইবে। কথা বলেন ঠিক কিনা? এখন সমাজের মধ্যে আলেমের চেয়েও রাজনীতিবিদের মর্যাদা বেশি। আপনি দেখবেন বিভিন্ন জায়গায় গেলে মাহফিলের মধ্যে বক্তা হুজুরদের নামও খুঁজে পাওয়া যায় না। কথা বুঝেন নাই মনে হয়? তো রাজনীতিবিদ যিনি, তিনি দৈনিক কামায় লক্ষ লক্ষ টাকা। ডাক্তার যিনি, তিনি মাসে কামায় 2 লাখ 3 লাখ টাকা। আলেম যিনি, তিনি মাসে কামায় 40-50 হাজার টাকা, বা 10,000, 15,000, 20,000, 5,000, অনেকে পায়ও না। তো স্বাভাবিকভাবে দেখে মানুষ
যে এতে কোরআন পড়ছে, হাদিস পড়ছে, মাদ্রাসায় পড়ছে, এদের কোনো মর্যাদা এই সমাজের মধ্যে নাই। তুই মানুষ কি আর সন্তান আলেম বানাইতে চাইবে? সন্তান কি আর কোন যুবক কি ওই ছেলের দিকে তাকিয়ে মাদ্রাসায় পড়তে চাইবে? কেন? দেখে যে সমাজের মধ্যে এদের কোনো মর্যাদাই নাই। তো সমাজে মর্যাদা কার বেশি? যিনি আপনার এইভাবে বুকের মধ্যে অস্ত্র ধরতে পারবে তার মর্যাদা বেশি। যেই ব্যক্তি সিজার লাগে না, আপনাকে সিজার করে আপনার মেয়ের জীবন নষ্ট করে দেয়, তার সম্মান বেশি। তো সন্তান ওই ডাকাইত হতে চেষ্টা করে, কথা কয় না। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান ছেড়ে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا হে রাসূল তোমায় ভালোবাসি এই অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় এই সুর যদি শুনে থাকো একবার কাছে ডাকো না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি এই অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় দেখার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় ইয়া রাসূলুল্লাহ একবার
একবার কাছে ডাকো না ইয়া রাসূলুল্লাহ, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, এই অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। উপস্থিত ঐতিহ্যবাহী নগরীপাড়া আজকে আমরুল ইসলাম জালালী রহমতুল্লাহ আলাইহির স্মরণে ঐতিহাসিক ওয়াজদোয়ার মাহফিলের সম্মানিত মুরব্বিয়ানে জাম, হুফাজে কোরআন, উলামায়ে কেরাম, পদ্মার আলে মা বোনেরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সে মহান রব্বে কায়নাতের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত হতাশা ব্যস্ততা থেকে দূরে রেখে জান্নাতের টুকরা কোরআন এবং সুন্নাহর আলোকিত একটি মঞ্চে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই শুকরিয়া তান আদায় করে উচ্চ কণ্ঠে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দুরুদুস সালাম আকা ইনামদার তাজদার মদিনা হুজুরফুন নূর আহমদ মুর্তজা মুহাম্মদ মুস্তফা সরকার কায়নাত রাহমাতুল্লিল আলামিনের পবিত্র সোনালী গম্বুজকে স্মরণ করে সকলে প্রেমময় দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যদি সত্যিকারের ইসলামকে আমরা মানতাম, সত্যিকারে যদি আমরা ইসলামকে লালন করতাম, তাহলে কোরআন এবং সুন্নাহর আলোচনা যদি একজন ভ্যান ড্রাইভার, রিকশার চালকও করত, কোরআনের টানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের টানে আমরা এসে বসে যেতাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুরব্বীরা একটা উপমা দেন আপনারা, যে কামার বাড়িতে কোরআন পড়ে কোনো লাভ। বর্তমান আপনি দেখেন, আসলে আমাদের মুসলমানদের কাছে কোরআন এবং সুন্নাহর আলোচনা বলে কোনো লাভ আছে? কোনো ধরনের ফয়দা নাই। এই যে কোরআন সুন্নাহর আলোচনা প্রত্যেকটা মসজিদে মসজিদে হচ্ছে, প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে দরজ দেওয়া হচ্ছে, প্রত্যেকটা দিন কোথাও না কোথাও কোরআন সুন্নাহর আওয়াজ চলছে, কোরআন সুন্নাহর আলোচনা চলছে, কিন্তু আমাদের এক একটা মুসলমানের ছেলে সন্তানদের আচরণ হয়ে গেছে কামারের আচরণ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, সত্যিকারের কোরআন এবং সুন্নাহ অনুধাবন যদি আমরা করতে পারতাম, কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আমরা নিজেদের জীবন পরিচালনা করতে পারতাম, তাহলে আল্লাহর কসম করে বলি, আমাদের পরিবার থেকে আমাদের সমাজ রাষ্ট্রের মধ্যে হিংসা, আমাদের রক্তপাত, যুদ্ধ বিগ্রস্ত কোনো কিছুই হতো না। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমি পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরা বাকারার 152 নম্বর আয়াতে কারিমা থেকে আমি ধারাবাহিকভাবে কয়েকটি আয়াতে কারিমার আলোচনা করব। এখানে আমাদের শিক্ষণীয় কিছু বিষয় রয়েছে। এই বিষয়গুলো আমি এবং আপনারা সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করে বলুন আমিন। আজকে এটা আমাদের জন্য দুঃখজনক বিষয়, এই যে জান্নাতের বাগান খালি, কিন্তু দোকানপাটে মোটামুটি একটা মেলা জমে গেছে না, আমাদের মা বোনেরাও যাচ্ছে, এটা আমাদের জন্য দুঃখজনক বিষয়। প্রত্যেকটা মাহফিল কমিটির উচিত সর্বোচ্চ এশার পরে কোনো দোকানপাট আর বসতে দেওয়া উচিত নয়, কারণ এই মাহফিলের জান্নাতের বাগানগুলোর সমস্যা এই দোকানপাটগুলো দ্বারা হয়। যদিও ওনাদের দোষ নেই, কিন্তু আমাদের মা বোনেরা আলোচকদেরকে আলোচনা দেওয়া হয় পর্দা নিয়ে আলোচনা করতে, এদিক দিয়ে পর্দা নিয়ে আলোচনা হয়, এদিক দিয়ে যত ময়দা আটা আছে সব মেখে মেখে আমাদের মা বোনেরা আপনার ফুচকা চটফটিওয়ালাদের কাছে। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরা আল বাকারা, আল্লাহ তাআলা কোরআনের প্রথম পারাটা শুরু করেছেন এই সূরা বাকারা দিয়ে। সুবহানাল্লাহ পড়বেন না? বাকারা মানে গাবি, আর আল্লাহ তাআলা কোরআনুল কারীম শেষ করেছেন সূরাতুন নাস দিয়ে। নাস মানে মানুষ। তাহলে দেখেন যে আল্লাহ কোরআন শুরু করলেন বাকারা গরু দিয়ে, শেষ করলেন মানুষ দিয়ে, এটার মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন
বিশ্ব মানবতার মুক্তি নিদিশারি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম ফুরকানুল হামিদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন বিশ্ব মানবতার সভ্যতা মানবতা প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মনুষ্যত্ব মানবতা সভ্য মানুষকে বানানোর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়েছে। যতক্ষণ না পর্যন্ত কোনো মানুষ কোরআনের কাছে আসবে, কোরআনের কাছে আসার পূর্বে তার চরিত্র হয় একটা চার পায়া একটা গরুর মতো, এক একটা আপনার প্রাণীর মতো তাদের আচরণ হয়ে থাকে। এই মানুষটা কি করবে, কোথায় যাবে, কিভাবে নিজের জীবন পরিচালনা করবে, তার মধ্যে এই ধরনের ধ্যান ধারণা থাকে না। এই মানুষটা কোরআনের কাছে আসার আগে তার চরিত্র হয় গরুর চরিত্র। কোরআনের কাছে আসে যখন যখন কোরআন অনুযায়ী নিজের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করে, আল্লাহ তাআলা তাকে সত্যিকারের মানুষ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শুরু করেছে গরু দিয়ে আর শেষ করছে মানুষ দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআনের কাছে আসার পূর্বে আপনার আমার চরিত্র থাকে কি? আপনার আমার কাছে মানুষকে মানুষ মনে হয় না, আপনার আমার কাছে মনুষ্যত্ব মানবতা বলতে কিছুই থাকে না। যখন কোরআনের রঙে নিজেকে রঙুন করে নেন, কোরআনের আলোকে নিজেকে আলোকিত করে নেন, তখন আল্লাহ তাআলা আপনাকে মানুষ হিসেবে সার্টিফিকেট দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আল বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ফাযকুরুনি আযকুরকুম, বান্দারে আমি আল্লাহকে তুমি স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করি। যেরকম সুবহানাল্লাহ। আর একটু জবান ছেড়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এবং আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, তোমরা অবিশ্বাসী হইও না। বলেছেন কে? জবান ছেড়ে বলেন তো এই জবানের মালিক কে? আপনাকে আমাকে রিজিক দেন কে? হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন আল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থেকে পছন্দ করে জান্নাতের এই বাগানের মধ্যে যিনি বসিয়েছেন, বলেন তো তিনি কে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দারে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। যেরকম সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যারা ঈমানদার মুমিন, যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও আমার বান্দারে শুনো শুনো, ঈমানদার বান্দারা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছো, বিস-সাবরি তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াস-সালাহ এবং সালাত আদায় করো। অর্থাৎ আপনি যখন বিপদগ্রস্ত হয়ে যাবেন ধৈর্য ধারণ করবেন, আর সালাত নামাজের মাধ্যমে কার কাছে সাহায্য চাইবেন? আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর মানুষের কাছে দুঃখ বলে কোনো লাভ নাই। আপনি যদি আপনার সন্তানের দুঃখ তাদের কাছে বলেন, ওই মানুষগুলো আরো যন্ত্রণা আপনাকে দিবে। আপনি যদি আপনার সন্তানের নামে ওই মানুষগুলোর কাছে বদনাম করেন, তারা সন্তানের নামে আপনার কাছে আরো বলবে। সন্তানের প্রতি আপনার মায়া মমতা থাকবে না। আর সন্তানের প্রতি যদি মায়া মমতা না থাকে, সন্তানের হক যদি আপনি না দেন, সন্তান যেভাবে আপনার কথা অবাধ্য হয়ে জাহান্নামে যাবে। আপনার সন্তানের বিরোধিতা করে সন্তানের হক না দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। যে আল্লাহ মা বাবার জন্য, সে আল্লাহ সন্তানের জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইয়ের আমার, আপনি যখন বিপদগ্রস্ত হয়ে যাবেন আপনি ধৈর্য ধারণ করবেন,
ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন। আল্লাহ তাআলা বললেন, যখন ধৈর্য ধারণ করবা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ অবশ্যই ধৈর্যকারীদের বন্ধু হয়ে যাই। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ধৈর্যশীলদের সাহায্যকারী কে? আরো জোরে বলেন কে? ধৈর্য ধারণ করতে হবে বিপদে। ধৈর্য যখন ধারণ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গায়বী ভাবে সাহায্য দান করবে। জোরে কান সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, যখন আপনি ইসলাম কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করবেন, আহলে সুন্নাহ ওয়াল জামাত আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য কাজ করবেন, সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য লড়াই করবেন, তখন আপনার উপর বিভিন্নভাবে বিপদ আসবে। বিপদ আসলে আপনি ধৈর্য ধারণ করবেন, সালাত আদায় করবেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এবং ওই সাহায্যকারী আল্লাহকে আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর নবীর সম্মান মর্যাদা প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর হাবিবের শরীয়ত প্রতিষ্ঠার জন্য, আল্লাহর নবীর সুন্নাহ সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দেয়, আল্লাহর কোরআনের সম্মানের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য যারা এই বুকের তাজা রক্ত এই জমিনের মধ্যে ঢেলে দেয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সাবধান সাবধান দুনিয়ার মানুষ, চম্র চোখ দিয়ে দেখো তারা মারা গিয়েছে, মৃত্যুবরণ করেছে, কিন্তু তারা এক একজন এই দুনিয়া থেকে বিদায় হয়, মৃত্যুবরণ করে। আমি আল্লাহর জান্নাতের মধ্যে এক একটা শহীদ, তারা জান্নাতের পাখি হয়ে উড়ে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, যারা আল্লাহর ইজ্জত রক্ষার জন্য জীবন দিবে, আল্লাহর হাবিবের সম্মান রক্ষার জন্য ইজ্জত আপনার জীবন দিবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যারা জীবন দিবে, ওই ব্যক্তিগুলোকে যদিও আমি দেখি তারা সাধারণভাবে মারা গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন তারা এক একটা, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা এক একটা জান্নাতের মধ্যে জান্নাতের পাখি হয়ে বিচরণ করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা শহীদ হতে চাই কিনা? সম্মানিত হাজরিন, এখন তো আল্লাহ নবীর ইজ্জত আপনার ধোঁকাবাজির জন্য একটা হিন্দু ব্যক্তিকে দেখলেন আপনারা ময়মনসিংহের মধ্যে, যে একটা হিন্দু ব্যক্তিকে আপনার মিথ্যা একটা কথা বলে, ওই ব্যক্তির নাম হলো দীপু দাস, একজন হিন্দু ভাই, একটা নিরীহ হিন্দু ভাই, আপনার সে একটা কোম্পানির মধ্যে কাজ করত। যখন তার প্রমোশন হলো, ওই লগের লোকেরা হিংসা করে ওই ব্যক্তিকে আপনার মব জাস্টিস যেটাকে বলা হয়, অর্থাৎ আপনার মিথ্যা একটা তহমত দিয়ে যে ওই ব্যক্তি নাকি আল্লাহ নবীর শানে বেয়াদবি করছে, কিন্তু এখন পর্যন্ত আপনার কোনো ধরনের সংবাদ, কোনো ধরনের তথ্য ইনফরমেশন এখন পর্যন্ত প্রশাসন পায় নাই যে আমাদের ওই হিন্দু ভাই দীপু দাস সে আল্লাহ রসুলের শানে কোনো বেয়াদবি করেছে। কিন্তু ওই ব্যক্তিকে এমন মারা মেরেছে, 3 থেকে 4 দিন আগের ঘটনা, মেরে তাকে আহত করে তার এই জিন্দা একটা মানুষের শরীরে আগুন লাগিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ কইবেন না? এটা কি সন্ত্রাস কিনা? এটা সন্ত্রাসবাদ। ইসলাম কখনো সন্ত্রাস প্রতিষ্ঠিত করতে সমর্থন করে না। আর যারা ইসলাম নামে ধোঁকা দিয়ে আমার নবীর শান আজমতকে পুঁজি করে যারা নিরীহ হিন্দুদেরকে হত্যা করে, আমার আল্লাহু আকবার ধ্বনি দিয়ে নিরীহ মুসলিম সহ নিরীহ হিন্দু ধর্ম যে কোনো মানুষকে হত্যা করবে, আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, ভারতের মধ্যে শ্রীরাম ধ্বনি দিয়ে নিরীহ মুসলিমদেরকে হত্যা করা হয়। ওই শ্রীরাম যারা আপনার ধ্বনি দিয়ে মুসলিমদেরকে হত্যা করে, এরা যেভাবে মানুষ নয়, এই বাংলার দেশ সহ বিভিন্ন দেশে আল্লাহু আকবারের মতো পবিত্র ধ্বনি দিয়ে যারা নিরীহ মানুষকে হত্যা করে, আল্লাহর কসম করে বলি এরাই হলো জঙ্গি। এদের সাথে ইসলাম মুসলমানের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আফসোস লাগে আজকে আমার এই দেশের মধ্যে নিরীহ একজন ইমাম শহীদ রইসউদ্দিনকে মিথ্যা একটা তহমত দিয়ে হত্যা করা হয়েছে।
ওনার হত্যার বিচার আজ পর্যন্ত করা হয় নাই। ওই দিন যদি মাওলানা শহীদ রইসুদ্দিন গাজীপুরের একজন ইমাম, তার হত্যার বিচার যদি ওই দিন করা হতো, তাহলে উসমান হাদি নামে যে যুবক ছেলেটিকে মেরে ফেলা হয়েছে, মুনাফিকরা মেরেছে, ওই উসমান হাদিকে মারার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? এই দেশে দিনের পরে দিনে হত্যা হয়। আজকে আবার আপনার এই 2টা-3টার দিকে খুলনার মধ্যে একইভাবে উসমান হাদিকে যেভাবে আপনার গুলি করে মারা হয়েছে, একইভাবে আজকে খুলনার মধ্যে মুনাফিকরা, যারা মুনাফিক তারাই লুকিয়ে লুকিয়ে মানুষ হত্যা করে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকরা আজকে আবার আরেকটা ভাইকে আপনার গুলি করেছে। তো বলেন, এদের সাথে কোনোভাবে মানুষের সম্পর্ক হতে পারে? এরা কি মানুষ হতে পারে? এদের মধ্যে মানবতা নেই, মনুষ্যত্ব নেই, সভ্যতা নাই। এরা হলো কুকুর, শুকুরের চেয়েও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, আফসোস লাগে, কলিজা পেটে যায়। এই ধরনের অবস্থা যদি আমরা দেখি পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে, বিশ্বমঞ্চের মধ্যে, আমরা মানুষ হিসাবে আসলে লজ্জিত। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদের মর্যাদার ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, যারা সত্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য জীবন দিবে, যারা আল্লাহর রাস্তায় জীবন দিবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের চম্র চোখ দিয়ে যদিও তোমরা দেখো তারা মৃত্যু, তারা মরে গিয়েছে, কিন্তু আমি আল্লাহর কাছে সাবধান, তাদেরকে মৃত বলো না। আমি আল্লাহর কাছে তারা এক একটা জান্নাতের পাখি হয়ে উঠতেছে। আরো জোরে কয় না সুবহানাল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, আপনি মুমিন হয়েছেন, আপনার উপর পরীক্ষা নেমে আসবে। আপনি মুমিন হয়েছেন, আপনার উপর জুলুম অবিচার আসবে। আপনি মুমিন হয়েছেন, আপনার উপর পরীক্ষা নেমে আসবে। আপনি কি করবেন? আপনি ফসলের জমিন করেছেন, আপনি ঋণ করেছেন, আপনার সন্তান মারা গিয়েছে, আপনার মা বাবা মারা গিয়েছে, একের পর এক বিপদ আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যখন ঈমান আনয়ন করেছো, আমার পছন্দের বান্দা হচ্ছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ফসলের জমি নষ্ট করে, তোমার রিজিক নষ্ট করে, তোমার কাছ থেকে তোমার কলিজার টুকরা সন্তান কেড়ে নিয়ে, তোমার কলিজার টুকরার মা বাবাকে কেড়ে নিয়ে, মা বাবা থেকে সন্তান কেড়ে নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করব। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করি। ও নবী, আপনি বলে দেন, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করি। ওয়াবাশশিরিস সাবিরিন, তারা যদি ধৈর্য ধারণ করে তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। শুনেন, যারা মুমিন, যুগ যুগ ধরে হযরত আদম নবী আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবাইকে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। ঈমানদার মুমিনদেরকে। বলেন কাদেরকে? জোরে বলেন। যে যার যত বেশি ঈমান, যত মজবুত, আল্লাহ তাআলা তাকে তত বেশি পরীক্ষা করবে। আল্লাহ তাআলা তাকে তত বেশি পরীক্ষা করবে, ওই পরীক্ষার মাধ্যমে আল্লাহর কাছে সে তত প্রিয় বান্দা হয়ে যায়। আরেকটু জোরে কয় না সুবহানাল্লাহ? আপনি যদি নবী রাসূলদের জীবনী দেখেন, সাইয়্যিদুনা আদম নবী আলাইহিস সালাম, তিনি ইবলিস শয়তান দ্বারা আল্লাহ তাআলা তিনাকে পরীক্ষা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ইসলাম প্রতিষ্ঠার জন্য তিনি আগুনের মধ্যে তিনাকে নমরুদ ফেলেছেন, নমরুদ দ্বারা তিনি পরীক্ষিত হয়েছেন। আপনি যদি আমার নবীর দিকে তাকান, আপনি যদি সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামের দিকে তাকান, হযরত মূসা কালিমুল্লাহ, ওই মূসা নবী পর্যন্ত পরীক্ষিত হয়েছেন, কিন্তু সকল ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তারা ধৈর্য ধারণ করেছেন, আর আল্লাহ তাআলা তাদের তত প্রিয় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তারা যারা সুসংবাদ পাবে, কারা? যারা বিপদে ধৈর্য ধারণ করবে। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম
মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাযী যারা ইদা যখন আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের উপর মুসিবত নেমে আসে, তোমাদের উপর পরীক্ষা নেমে আসে, তোমাদের উপর জুলুম নেমে আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও নবী, আপনি তাদেরকে বলে দেন যে আল্লাহ আমাকে মুসিবত দিয়েছেন, যে আল্লাহ আমাকে সন্তান কেড়ে নিয়েছেন, যে আল্লাহ আমাকে পরীক্ষা দিয়েছেন, ওই পরীক্ষা থেকে আল্লাহ আমাকে উত্তোলন করবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে, আবার আল্লাহর দিকেই ফিরে যাব। সুতরাং মুসিবত আসবে, বিপদ আসবে, মা বাবা মারা যাবে, আপনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি স্বীকৃতি দিচ্ছেন। আপনার কানের মধ্যে যখন আসলো আপনার বাবা মারা গিয়েছে, আপনার মা মারা গিয়েছে, আপনার সন্তান মারা গিয়েছে, আপনার স্ত্রী মারা গিয়েছে, স্ত্রীর স্বামী মারা গিয়েছে, যখন শুনে প্রত্যেকটা মুমিন মুসলমান পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতে কারিমা আপনাকে স্বীকৃতি দিচ্ছে, নিশ্চয় ইন্নাল্লাহ, আমরা এসেছি কার পক্ষ থেকে? ইন্না লিল্লাহি পক্ষ থেকে, ওয়া এবং ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা ফিরে যাব আল্লাহর দিকে। আপনি যখন এই কথা বললেন, আপনি বুঝালেন আমার মা বাবা দুনিয়ার নিয়ম অনুযায়ী আমাকে দুনিয়াতে এনেছেন, এই জন্য মা বাবা, কিন্তু তারা যখন চলে গেল আমার আল্লাহর থেকে তারা এসেছে, আবার আল্লাহর দিকে তারা ব্যাক করেছে, ফিরে গিয়েছে। এই কথা দ্বারা আপনি স্বীকৃতি দিলেন আমি আল্লাহর আইনের প্রতি সন্তুষ্ট। যেরকম সুবহানাল্লাহ। কারণ তার পূর্বে আল্লাহ কি বলেছেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যে তোমাদের কাছ থেকে তোমাদের জমি জমা নষ্ট করে তোমাদেরকে বিভিন্ন পরীক্ষা করি, আবার কলিজার টুকরা সন্তান কেড়ে নি, মা বাবা কেড়ে নি, তোমাদের সন্তান সন্ততি কেড়ে নি, তখন কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ধরনের মুসিবত যখন চলে আসে, পরীক্ষা যখন চলে আসে, আপনি যখন বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনি স্বীকৃতি দিলেন আমার আল্লাহ তার পক্ষ থেকেই আমার সন্তান এসেছে, আমার মা এসেছে, আমার বাবা এসেছে, আমার স্ত্রী এসেছে, আমার স্বামী এসেছে, আবার তারা আল্লাহর দিকে ধাবিত হচ্ছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কেন কেউ যদি মারা যায় কান্নাকাটি, আল্লাহর হাবিব বলেছেন আমাদের সমাজে তো বিলাপ হয়, বিলাপ হয় না? আপনি কত ধরনের কান্নাকাটি দেখা যায়, কিন্তু হায়াতে জিন্দেগির মধ্যে থাকার সময় আমরা মর্ম বুঝি না মানুষের। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ অসুস্থ, তার চিকিৎসার জন্য কি করা হবে সেই দিকে আমরা যাই না, কিন্তু একটা মানুষ মরে যাওয়ার পর আমরা মানুষের ধারে ধারে টাকা খুঁজে আপনার মেজজুনি পড়াই, এতে কোনো কল্যাণ আসবে না। মেজজুনির বিরুদ্ধে আমি নয়, এটা সুন্নাহ, মানুষকে খাওয়ানো উত্তম, কিন্তু তার হায়াতে জিন্দেগিতে থাকতে মুসলমানের 6টি হকের মধ্যে একটা হলো অসুস্থ মানুষের খোঁজ খবর নেওয়া। বলেন অসুস্থ মানুষের কি নেওয়া? খোঁজ খবর নেওয়া, তার জন্য দোয়া করা। অসুস্থ থাকতে তাকে এক পয়সা দিয়ে সাহায্য করতে পারি না, সে মারা যাওয়ার পরে পুরা 14 গোষ্ঠী মিলে যদি গরু কেটে খাওয়ান কোনো লাভ নেই, তার রুহের দোয়া পাবেন না। কেন পাবেন না? কারণ সেই অসুস্থ থাকতে তার জন্য কিছু করতে পারেন না। সম্মানিত হাজির, পরবর্তীতে আমরা যা করি এগুলো উত্তম ভালো কাজ, কিন্তু সবার আগে মানুষ থাকতে মানুষের মর্ম বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের উপর যারা মুসিবতে আল্লাহর উপর ধৈর্য ধারণ করে, যারা জিহাদের জন্য আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আল্লাহর হাবিবের আরশ সুম্মি সম্মান ইজ্জত রক্ষার জন্য কোরআন প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়ে দেয়, জীবন দিতে প্রস্তুত হয় সই ঈমান আকীদাওয়ালা সুন্নি মুসলমান। আল্লাহ তাআলা বললেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা,
আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর রহমত শান্তি, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর এরাই হলো সুপথগামী সঠিক পথের দিশারি। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যারা সহি ঈমানওয়ালা, যাদের আকীদা সহি, ঈমান আকীদা সহি হওয়ার পর যারা ইসলাম বাস্তবায়নের জন্য, দ্বীন বাস্তবায়নের জন্য জীবন দেয়, প্রকৃতপক্ষে তারাই শহীদ। আল্লাহ তাদের ব্যাপারেই বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে তোমরা মৃত বলো না, সাবধান, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা এক একজন জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে বিরাজমান। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আফসোস লাগে আমরা মুসলিম সুন্নিয়ত বুঝি না। আমরা মুসলিম, কেউ সুন্নি বলে তাকে সিন্নি বলে মস্কারা করি। আরে ভাই, প্রত্যেকটা মুসলমান যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, প্রত্যেকটা মুসলমান হলো সুন্নি। জোরে কোন সুবহানাল্লাহ। আর কেউ যদি নিজেদেরকে নামদারি সুন্নি দাবি করে, আপনার যেমন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান নাই, সাদকা নাই, পর্দা নাই, বেহাইয়াপনা, লোভ লালসা, হিংসা বিদ্বেষ, এই ধরনের কাজকর্ম যারা, তারা যদি সুন্নি দাবি করে, আপনি ওই ব্যক্তির কারণে, আপনি যদি আহলে সুন্নাহ ওয়াল জামাতের সংক্ষিপ্ত নাম হলো সুন্নি মুসলমান, এদেরকে যদি আপনি গালি দেন, বেদাতি বলেন, গুমরাহি পথভ্রষ্ট বলেন, এটা আপনি মিথ্যা তহমত দিয়েছেন। কথা কি বুঝতেছেন? নামাজের মধ্যে, মসজিদের মধ্যে আপনার জুতা চোরা মসজিদে যায় না, কথা কয় না। সবাই একসাথে নামাজ পড়ে, সবচেয়ে দামি জুতা গান পরে দেখে নাই, কথা বলেন ঠিক কি না? এখন এই জন্য সব মুসল্লিকে চোর বলা কি এটা হক হবে? এটা কি রাইট হবে? এটা তাদের প্রতি জুলুম হবে। চোর যে সেই গেছে আমরা চিনি না। ঠিক তেমন করে এই বাংলার জমিনের মধ্যে, ভারত উপমহাদেশের মধ্যে যারা আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, কালেমার পতাকা উত্তোলনের জন্য, আল্লাহর হাবিবের সিরাত সুরত প্রতিষ্ঠার জন্য, আল্লাহর হাবিবের আদর্শ প্রতিষ্ঠার জন্য যারা এই দেশে ইসলাম এনেছে, ওই মাজারওয়ালাদের মাজার জিয়ারত করতে গেলে যদি মাজার পূজারি বলা হয়, একভাবে সবাইকে যদি মাজার পূজারি বলে, এটা হক নয়, এটা জুলুম, একটা মানুষকে মিথ্যা তহমত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। একজন ব্যক্তি দ্বারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে না। এই দেশের ক্ষমতায় যে আসুক, যদি সরকার বলে, যেমন আমাদের দেশে একটা আইন আছে ধূমপান করা, এখানে আপনি রাষ্ট্রীয় একটা জরিমানা হয়, কিন্তু আপনি দেখেন যারা প্রশাসন তারাও কিন্তু সিগারেট খায়। কথা কয় না ঠিক কি না? এখন আপনি দেখেন যে ওই অপরাধে মানুষকে ধরবে, সে গিয়ে দেয় সিগারেট খায়। ওই যে এক বাচ্চা আপনি রাস্তার মধ্যে দাঁড়াই দাঁড়াই প্রস্রাব করে, এখন বাড়িতে মানুষ গেছে বাপের কাছে বিচার দিতেও যাই দেয় বাপে আন্ডি আন্ডি মুতে। কথা বুঝেন নাই মনে হয়? তো এই দেশের প্রত্যেকটা নাগরিক যখন সচেতন হবে, আমার এই দেশ সোনার বাংলা হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? এখন আপনি দেখেন প্রত্যেক দিন তো আপনার একের পর এক আইন পরিবর্তন হচ্ছে। যতক্ষণ না ব্যক্তি পরিবর্তন হবে, যতক্ষণ না পর্যন্ত আমি ব্যক্তি পরিবর্তন হব, ততক্ষণ পর্যন্ত এই দেশ সিঙ্গাপুর হবে না, এই দেশ মদিনাতুল মুনাওয়ারা হবে না। সম্মানিত হাজিরিন, ব্যক্তির চরিত্র যদি হয় আবুল আহাব, আবু জাহেল, উতবা, সাইবাদের মতো, আপনি এই দেশের মধ্যে মদিনার ইসলাম পাবেন? কথা বলেন না কেন? তাহলে ভাইয়েরা আমার, আল্লাহ চিন্তা করবেন। আল্লাহর কসম করে বলি, এই চিন্তাটা যখন আপনার অন্তরে চলে আসবে, আল্লাহ তাআলা আপনাকে ঈমানের দৌলত দান করে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা ঘর থেকে বের হওয়ার নিয়ম জানি না। সবচেয়ে বড় কথা হলো, মানুষ যখন মারা যায়, জানাজার নিয়ম আমরা জানি না। ইমাম সাহেব হুজুরকে জানাজার দোয়া বলে দিতে হয়। হায় 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 মুসলমান, আফসোস, শত কোটি আফসোস আজকে মুসলমানের সন্তানের জন্য। বাবা মারা যায়, সন্তান জানাজার নিয়ম জানে না, সন্তান বাবাকে কিভাবে গোসল করাবে এই নিয়ম জানে না, সন্তান বাবাকে কিভাবে কবরে নামাবে এই নিয়ম জানে না। এটার চেয়ে পোড়া কপাল আর মুসলমান অন্য কারো হতে পারে নাকি? কথা বলেন, এর চেয়ে পোড়া কপাল আর কারো হতে পারে নাকি? তাদের চেয়ে পোড়া কপাল আর কারো নাই। সন্তানকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে গেলেন, কিন্তু আপনার সন্তান কিভাবে আপনার মৃত্যুর পরে জানাজা দিবে এই নিয়মটা জানে না। আহা মুসলমান, শত কোটি আফসোস, শত কোটি আফসোস। আজকে একটা সন্তান যদি আলেম বানাইতে পারতেন, আর সন্তান যদি খারাপ হতো, কমপক্ষে আপনার মৃত্যুর সময় আপনাকে সঠিকভাবে গোসল, দাফন, কাফন, কবর দিতে পারতো। কথা বলেন ঠিক কিনা?
প্রিয় ভাইয়েরা আমার, শেষ সময় সন্তানকে যদি পাশে না পান, সন্তান যদি আপনার কবরের পাশে গিয়ে যদি বলতে না পারে রব্বি রাহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনার এই জীবনের কোনো সফলতা নেই, আপনার এই জীবন হতাশার ব্যর্থতা ভরা। সন্তান যখন তাফসীরের মধ্যে দেখা যায়, সন্তান যখন দুটি হাত তুলে দিয়ে বলে অকর রব্বি রাহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তানের চোখের পানিটা জমিনে পড়তে দেরি আল্লাহর কসম করে বলি, সন্তান যদি অন্তর থেকে মা বাবার জন্য দোয়া করে, আমার নবী বলে জমিনের মধ্যে চোখের পানিটা পড়ার দেরি আর মা বাবার কবরের আযাব মাফ হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আজকে আফসোস, সম্মানিত হাজরিন, সমাজ যেই দিকে ঝুঁকে যাবে সন্তান ওইটা হওয়ার স্বপ্ন দেখবে। কথা বলেন ঠিক কি না? আপনি যদি দেখেন এই দেশে ডাক্তারের চাহিদা বেড়ে যায়, মনে করেন এক বাবার 3 সন্তান, কয় সন্তান? এর মধ্যে 2 ছেলে, একজন আলেম, একজন ডাক্তার, আরেকজন হলো বড় রাজনীতিবিদ। ডাক্তার যিনি, তিনিও সমাজের সেবায় নিয়োজিত, তিনি মনে করেন প্রতি মাসে 2 লাখ টাকা কামায়। কয়েক লাখ? কে? ডাক্তার সাহেব। আরেক ছেলে হলো আলেম, তিনি ইসলামের খেদমত করে 50,000 1 লাখ টাকার মতো হাদিয়া তোফা পান। তাহলে আলেমের চেয়েও কে বেশি পাচ্ছে? ডাক্তার। আর যিনি রাজনীতিবিদ, উনি একে সাদাবাজি আর টেন্ডারবাজিতে কোটি টাকার মালিক একদিন। তাহলে সন্তান কি ডাক্তার হবে, আলেম হবে, নাকি রাজনীতিবিদ হবে? রাজনীতিবিদ হবে। মানে যেটা সমাজের মধ্যে যেটা বেশি প্রচলন ওইটার দিকে সন্তান ঝুঁকে যাবে। দেখে যে আলেম সাহেব, তার ঘরে খানার খবর নাই, আলেম সাহেব মা বাবার কুটো কথা শুনে মনে করে প্রত্যেক দিন তো সন্তান দাওয়াত খায়, কিন্তু মানুষ মাল দেয় কি দেয় না সেটা কিন্তু মা বাবা জানে না। কথা বুঝেন নাই মনে হয়? সন্তান প্রবাসে আছে, সে মালপাটা, মা বাবার কাছে ওই ছেলেই বড়। যেই ছেলে আপনার এলাকার মধ্যে থাকে ইসলামের বাণী প্রচার করে, আপনার কাছে এই সন্তানের মূল্য কম হতে পারে, কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি। কথা বলেন ঠিক কি না? তো সমাজের মধ্যে আপনার ডাক্তারের চেয়েও রাজনীতিবিদ এখন বেশি হতে চায়। কথা কয় না? আপনি আলেমের চেয়েও রাজনীতিবিদ বেশি হতে চায়। প্রত্যেকটা সমাজের দিকে তাকালে আপনি দেখবেন মা বাবা নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত, মাওলানা মনির ইসলাম জালালী সাহেব, আল্লাহ তাআলা হুজুরকে হায়াতে তাইয়্যিবা দান করুক, করুন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমি শেষ করে দিচ্ছি, হুজুর চলে এসেছে। সমাজের মধ্যে যেটার চাহিদা বেশি, মানুষ ওই আপনার সন্তান ওইটাই বেশি হতে চাইবে। আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দারাজ করে করুন আমিন। আমি শেষ করে দিচ্ছি 5 মিনিট হুজুর। সম্মানিত হাজিরিন, সমাজের মধ্যে যার চাহিদা বেশি, যার মর্যাদা বেশি, সন্তান ওইটাই বেশি হতে চাইবে। কথা বলেন ঠিক কি না? এখন সমাজের মধ্যে আলেমের চেয়েও রাজনীতিবিদের মর্যাদা বেশি। আপনি দেখবেন বিভিন্ন জায়গায় গেলে মাহফিলের মধ্যে বক্তা হুজুরদের নামও খুঁজে পাওয়া যায় না। কথা বুঝেন নাই মনে হয়? তো রাজনীতিবিদ যিনি, তিনি দৈনিক কামায় লক্ষ লক্ষ টাকা। ডাক্তার যিনি, তিনি মাসে কামায় 2 লাখ 3 লাখ টাকা। আলেম যিনি, তিনি মাসে কামায় 40-50 হাজার টাকা, বা 10,000 15,000 20,000 5,000, অনেকে পায়ও না। তো স্বাভাবিকভাবে দেখে মানুষ যে এতে কোরআন পড়ছে, হাদিস পড়ছে, মাদ্রাসায় পড়ছে, এদের কোনো মর্যাদা এই সমাজের মধ্যে নাই। তো মানুষ কি আর সন্তান আলেম বানাইতে চাইবে? সন্তান কি আর কোন যুবক কি ওই ছেলের দিকে তাকিয়ে মাদ্রাসায় পড়তে চাইবে? কেন? দেখে যে সমাজের মধ্যে এদের কোনো মর্যাদাই নাই। তো সমাজে মর্যাদা কার বেশি? যিনি আপনার এইভাবে বুকের মধ্যে অস্ত্র ধরতে পারবে তার মর্যাদা বেশি। যেই ব্যক্তি সিজার লাগে না, আপনাকে সিজার করে আপনার মেয়ের জীবন নষ্ট করে দেয়, তার সম্মান বেশি। তো সন্তান ওই ডাকাত হতে চেষ্টা করে। কথা কয় না? কিন্তু আফসোস, আপনার মৃত্যুর সময় ওই সবচেয়ে অবহেলিত ওই ব্যক্তিটাকে খুঁজেন, একটু জানাজার জন্য, গোসল করার জন্য, দাফন কাফনের জন্য, মৃত্যুর সময় কি নিয়ম আছে এইগুলো একটু বলে দেওয়ার জন্য। আর আরো শত কোটি আফসোস, যাদের সাথে আপনি চলছেন ওই ব্যক্তিরা আপনার কবরে নামতে চায় না ডরে। যদি আপনি কবরে ধরান তাদেরকে, তাহলে দুনিয়াতে কি আসলে আলেমরা আপন, না এই দুনিয়াবি এই লোভী মানুষগুলো আপন? সম্মানিত হাজরিন, তো সন্তানকে আলেম বানাতে হলে আলেমদেরকে মর্যাদা দিতে হবে।
আল্লাহর হাবিব বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস, ইলমের উত্তরাধিকারী। তো আপনি যদি নবীকে ভালোবাসেন, আলেমদেরকে মহব্বত করতে হবে। ভাই মানুষ, আপনি যেভাবে মানুষ হয়ে গুনাহ করেন আলেমরাও করবে। মানুষের বয়সের সাথে সাথে মানুষের মধ্যে পরিবর্তন আসে। আপনার 20-22 বছর বয়সে আপনি কত ফোংডামি করছেন, তো আপনি শেষ বয়সে এসে একটু ভালো হয়েছেন, এইভাবে অনেকে এইভাবে আস্তে আস্তে পরিবর্তন আসবে। মাদ্রাসায় পড়লে যে একেবারে সুফি হয়ে যায় এমনটা কিন্তু না। কলেজের প্রিন্সিপাল দাঁড়ায় দাঁড়ায় হাঁটি হাঁটি মুতলেও দোষ নাই, মাদ্রাসার মধ্যে মাত্র কালকে ভর্তি করাইছে, এই ছোট্ট বাচ্চা যদি দাঁড়ায় মুতে এটা দোষ। কথা বুঝেন নাই মনে হয়? তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এন্ড সুন্নাহর আলোকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুক। ওয়া আখিরুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।